আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমরা আজকে পড়ব সূরা ইউনূসের। আমরা 90 থেকে পড়ব। কালকে আমরা পড়েছিলাম যেটুকু, ওখান থেকে আমরা শুরু করব। তারপরে আমরা সূরা তাহা ইনশাআল্লাহ শুরু করব, আল্লাহ যতটুকু সময়ের মধ্যে করতে দেন। তো ইনশাআল্লাহ আমরা শুরু করি। সবাই একটু কোরআনটা সামনে নেন, একটু কোরআন সামনে নিয়ে বসেন। আমার সাথে আপনারা আয়াতের এবং শব্দের যে বুঝ, সেই বুঝগুলো মিলিয়ে নেন। দেখেন যে আল্লাহ আসলে কি বলেছেন, এখানে কথাগুলো কি বুঝাতে চাচ্ছেন, ওই বোধগুলো কি, এগুলো আসলে আমাদের বুঝার বিষয় আর কি, বুঝতে চেষ্টা করতে হবে। আল্লাহ বুঝ দিবেন ইনশাআল্লাহ। তো শুরু করি। বিসমিল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছি সূরা ইউনূস। আমরা পড়েছিলাম এতটুকু যে ওই যে ফিরআউন বলেছিল যে আমি ঈমান এনেছি, ওখান থেকে আমরা পড়ছি। আচ্ছা, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা। সে কি বলল? ফিরআউন বলল, যখন সে ফিরআউন দেখলো যে আল্লাহ তাআলার অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন তার কাছে আল্লাহর কিতাব নিয়ে গেলেন, তখন ফিরআউন অত্যন্ত বিদ্রোহ করেছে। আমরা দেখেছি সে এবং তার অনুসারীরা আল্লাহর কিতাবের বিরুদ্ধে খুব শক্তভাবে অবস্থান নিয়েছিল এবং এরপরে সে কন্টিনিউ এটা করেছে। কিন্তু যখন আল্লাহ তাআলা তার এই সে যে বাধাটা দাঁড় করিয়েছিল সেটা যখন আল্লাহ ভেঙে দিলেন, তখন ফিরআউন একেবারে দেখলো যে সব আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। তখন ফিরআউন বলল কি, ক্বালা আমানতু, সে বলল আমি ঈমান এনেছি, আন্নাহু, যে এই মর্মে, লা ইলাহা ইল্লা, যে নাই কোনো মান্যতা, ইল্লা, তিনি ছাড়া, আল্লাযী আমানাত বিহি, আর তিনি যিনি, যে আমরা ঈমান এনেছি, বিহি, তার উপর, বানু ইসরাঈলা, বনি ইসরাইলদের সন্তানরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি হচ্ছি, আমি সমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এরপরের আয়াতটা দেখেন, খেয়াল করেন। এখানে বলছে যে আল আনা, যে প্রশ্ন করছে এখানে যে তুমি কি শিওর, তুমি কি বলছো যে তুমি ঈমান এনেছো, তুমি কি শিওর? কারণ এই এই দেখেন আল আনা দিয়ে এখানে আলিফ দিয়ে প্রশ্ন করেছে। আল আনা, তুমি কি শিওর যে তুমি ঈমান এনেছো বলছো? এরপরে দেখেন কি বলছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, আর শিওরলি, নিশ্চয়ই তুমি এর পূর্বে ছিলে, আসাইতা অর্থাৎ অমান্যকারী, তুমি এর পূর্বে ছিলে অমান্যকারী, অকুন্তা, এবং তুমি ছিলে, মিনাল মুফসিদিন, এই বিশ্বাসের বিপর্যয়কারী। তাহলে যখন সে ঘোষণা দিল, এই ফিরআউন যখন ঘোষণা দিল, যে যখন দেখলো যে তার দাম্ভিক্য, তার যত শক্ত অবস্থান কিতাবের বিরুদ্ধে সে নিয়েছিল, যখন আল্লাহ তার এই সব ভেঙে দিলেন, তখন ফিরআউন বলল যে আমি ঈমান এনেছি এবং আমি মুসলিমদের সমর্পিতদের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে জিজ্ঞেস করা হলো তাকে যে তুমি কি শিওর যে তুমি ঈমান এনেছো? আল আনা, এর আগে তুমি ছিলা, এর বিরুদ্ধচারণ করেছো এবং তুমি ছিলা মুফসিদিন, অর্থাৎ তুমি ছিলা এই বিশ্বাসের বিপর্যয়কারী। এই আল্লাহর যে কিতাব, আল্লাহর যে জীবন, যে জীবন নীতি মানুষকে দিয়েছে, তার বিরুদ্ধে তুমি
প্রচন্ড রকম তুমি ফ্যাসাদকারী ছিলা, এই কথাটা জিজ্ঞেস করা হলো। এরপরে দেখেন তারপরের আয়াতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ফিরআউন যে একজন মুসলিম ছিল, এবং আমরা ইতিহাস থেকে সারা জীবন জেনেছি ফিরআউনকে সমুদ্রে ডুবায় মারা হয়েছে, মরে গেছে, তার লাশ 3000 কয় বছর পরে উঠাইছে, উঠায় এখন আছে মিশরের জাদুঘরে, এবং এগুলো আবার এই আমরা বোকা মানুষরা দেখতে যাই। মানে কত রকম যে শয়তান আমাদেরকে মিসগাইড করেছে। এই দেখেন এখন আয়াতটা পরিষ্কার করছে কিনা। এখন আল্লাহ তাআলা ওখানে জিজ্ঞেস করা হলো তাকে, যে জিজ্ঞেস করছেন কে? আল্লাহ জিজ্ঞেস করেছেন তাকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছে। তার মানে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা মানে কি? আল্লাহর জিজ্ঞাসা, যে আচ্ছা আর ইউ শিওর যে তুমি ঈমান আনছো বলছো? তুমি তো এর আগে ভয়ানক রকম বিপর্যয়কারী ছিলা এই কিতাবের বিরুদ্ধে। তখন এর পরের আয়াতটা বলছে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, যে এরপর অতএব আমরা তোমাকে নাজাত দিলাম। নুনাজ্জিনা, নাজাত শব্দ থেকে, নুনাজ্জিনা আমরা তোমাকে নাজাত দিলাম, আমরা তোমাকে মুক্ত করলাম, বিবাদানিক তোমার লাশ থেকে। বিবাদানিক লাশ, লাশ থেকে তার মানে কি? তুমি ছিলা মরা। একটা মানুষ যখন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই কথাটা আল্লাহ একটা উপমা ব্যবহার করেছেন, তোমার লাশ। তার মানে তোমার ভিতরে কোনো সত্যতার কোনো আলোই ছিল না। তুমি ছিলা যেমন ধরেন আল্লাহ তাআলা সূরা আনামের 122-এ কি বলেছে আমাদেরকে? বলছে তোমরা ছিলা মরা, তোমরা অতঃপর আমি জীবিত করেছি তোমাদেরকে নূর দিয়ে, যা দিয়ে তোমরা পথ চলো মানুষের মধ্যে। এটা আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি যে আল্লাহ যারা বধির মানুষ, তারা বধির মানুষ, কিন্তু তারা বিদ্রোহ করে না, তারা আসলে বুঝতে পারে না, তাদেরকে যেভাবে বুঝানো হয়েছে তারা সেইভাবেই বুঝতেছে, তো এরা বধির মানুষ। তা আল্লাহ বললেন যে এরা প্রাণী, পশু। সূরা ফুরকানে আমরা দেখলাম, তাই না? এরা পশুর মতো, বরং তারা পশুর চেয়েও, এনিমেলের চেয়েও বোধ শক্তিতে অক্ষম। এনিমেলের যতটা বোধ শক্তি আছে তাদের চেয়েও অক্ষম। আচ্ছা, তাহলে এখানে একটা উপমা দিয়েছেন। তো এখানে আল্লাহ উপমা দিলেন কি দিয়ে? যে অতঃপর আমরা তোমাকে নাজাত দিলাম, অর্থাৎ মুক্ত করলাম, বিবাদানিক অর্থাৎ তোমার লাশ থেকে। তুমি লাশ বলতে এখানে একটা উপমা দেওয়া হয়েছে। লাশ মানে তার মরা লাশ না, অর্থাৎ তার জীবনটা লাশ, চেতনায় লাশ। তার ভিতরে কোনো বাস্তব যে আল্লাহর যে সে যে আল্লাহর একজন সৃষ্টি বান্দা, এটা সে ভুলে গেছিল। তার ভিতরে অহংকার, দাম্ভিক্য, এবং সে আল্লাহর কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই কথাটা আল্লাহ বলছে, ওকে এখন কি ঈমান আনছো বলছো? আর ইউ শিওর? যদি তাহলে শিওর হওয়ার পর আল্লাহ কি বললেন? অতএব এখন আজকে তোমাকে আমরা মুক্ত করলাম, নাজাত দিলাম, বিবাদানিকা তোমার লাশ থেকে, অর্থাৎ তোমার এই মৃত চেতনা থেকে। লিয়াকুনা লিমান খলফাকা আয়াতান, যে যেন তুমি হও, তোমাকে রাখা হবে লিমান, যে তাদের জন্য যারা খলফাকা আয়াতান মানে তোমার পরবর্তীতে আসবে, তাদের জন্য একটা সাইন, একটা নিদর্শন। অর্থাৎ এই কথা দিয়ে আল্লাহ কি বুঝালেন বলেন তো? এই কথা দিয়ে এইটাই আল্লাহ বুঝাচ্ছেন যে এই যে কিতাব যারা পড়বে, তারা তোমার মতো যারা দাম্ভিক্য, তোমার মতো যারা এই আমার সত্যের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে তাদের তোমার মতো শক্ত একজন অবস্থানকারীকে আমি ধসিয়ে দিয়েছি, আমি তোমার পিলার সব ভেঙে দিয়েছি। তাহলে তাগুতকে আল্লাহ নিঃশেষ করে দেবেন। আমরা সূরা
বনী ইসরায়েলে কি পড়েছি যে যখন সত্য এসে যায় মিথ্যা দূরীভূত হয় এবং মিথ্যা দূরীভূত হওয়ানি। তাহলে এই কথাটাই ফেরাউনকে বলা হচ্ছে যে আমরা তোমার মতো যারা বিদ্রোহ করবে তাদের জন্য তোমাকে একটা সাইন রূপে আমরা একটা চিহ্ন রেখে দিলাম এই কিতাবের মধ্যে। মানে তো মানুষ যেন ভাবে যারা আমার কিতাবের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের অবস্থা এরকমই হবে যে আমার সত্য অবশ্যই আল্লাহ পরিষ্কার করবেন। এই যে কোরআন খুলছে, আল্লাহ যে কোরআন খুলছেন, যে যত কিছুই বলেন না কেন আল্লাহর কিতাব পূর্ণিমা চাঁদের মতো সূর্যের মতো উদ্ভাসিত হবেই হবে। সেটা উনি করবেন, উনি করবেন ওনার দায়িত্বে। যত প্লেয়ার আছে তাগুদের, যত বিদ্রোহকারী আছে সমস্তকে চুরমার করে ভেঙে দিবেন। এটাই আল্লাহর প্রমিস এবং এইটাই ফিরআউনকে বলা হচ্ছে তুমি যে এত বিরুদ্ধচারণ করেছো, তুমি যে এতটা বিরুদ্ধচারণ করেছো, তারপরেও সে ঈমান এনেছে। আল্লাহ তাকে ক্ষমা করে বললেন যে তোমার লাশ থেকে আমি তোমাকে নাজাত দিলাম, আর আমি দেখে দিলাম একটা নিদর্শন সাইন হিসাবে যেন পৃথিবীর মানুষ তোমার মতো এই তাগুতকে যে আমি ধ্বংস করে দিতে পারি এটা যেন দেখে শেখে। ইন্না কাসীরাম মিনান নাসি, নিশ্চয়ই অনেক লোকদের মধ্যে আছে, অনেকে লোক মানুষের মধ্যে আছে, আন আয়াতিনা লাগাফিলুন, যে তারা আমার বাণী ও বার্তা সম্পর্কে গাফেল, অর্থাৎ গাফেল হয়ে বসে রয়েছে। তাহলে এই কথাটা আল্লাহ এখানে বললেন কাদেরকে? অবশ্যই গাফেল। দেখেন লা দিয়েছে, অবশ্যই তারা গাফেল। তাহলে আল্লাহ একটা আছে যে গাফেল সাধারণ, আর বলছে অবশ্যই গাফেল। তার মানে তাদের আল্লাহর যে বাণী ও বার্তা সেই ব্যাপারে তারা আসলে খুব বিচক্ষণতার সাথে কাজ করছে না, তারা গাফেল। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাঈলা, যে আর নিশ্চিত আর কার্যত যে আমরা স্থাপন করেছি বনি ইসরায়েলদের জন্য, আমরা স্থাপন করেছিলাম বনি ইসরায়েলদের জন্য মুবাওয়া, অর্থাৎ সিদ্দিকিন, অর্থাৎ একটা অনারেবল সেটেলমেন্ট। এখানে লিখছে আবাসভূমি, তারপরে লিখছে উত্তম আবাসভূমি। এখন নিয়ে যাবে ইতিহাসে, বুঝছেন না? এইসব কথা দিয়ে নিয়ে যাবে ইতিহাসে। কোথায় সেটেল করছে? ফিলিস্তিনে। এই ইতিহাস তো নিতে চাই না ভাই, ভাই বোনরা, আমি ইতিহাস নিতে চাই না। যারা আমার কোরআন আমার আমাকে দিয়ে আল্লাহ কোরআন পাঠ করাচ্ছেন, আপনারা যারা শুনছেন, একটা জিনিস একটু কষ্ট করে জেনে রাখবেন, আমি কোরআনের বাইরে একটি শব্দ ইতিহাস নিতে চাই না, একটি শব্দ সংযোগ করতে চাই না। এখন এখানে আবাসস্থল বলতে ফিলিস্তিন বুঝায় দিবে, আমি সেই ফিলিস্তিন বুঝতে চাই না। আমি এখান থেকে কোরআনের যে বোধ, স্পষ্ট বোধ, এখানে পুরো স্পষ্ট বোঝা যায়। যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন স্পষ্ট বোঝা যায়। কথা বলতেছেন, আল্লাহ কন্টিনিউ কথা বললেন যে মুসা আলাইহিস সালামের কাছে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কিতাব নিয়ে গেলেন, তখন তারা এই কিতাবকে বলল জাদু। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সিহরুন, তুমি কি এটাকে জাদু বলছো? তখন তারা বলল যে ওকে তোমাদের জাদু নিয়ে আসো। জাদুকররা তাদের জাদু নিয়ে আসলো। তাদের জাদু কি? তাদের বই পুস্তক, তাদের হাদিস কোরআন, তাদের হাদিস কিতাব। এই যে আমাদের হুজুররা যেরকম কালকে বলেছি যে এরকম তাদের যত ডকুমেন্টস আসছে নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে বসলো। তখন মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেল, মানে ভয় পেয়ে গেল, হাই রে, যেভাবে তারা শুরু করছে এখন কি করব। আল্লাহ তাআলা দেখবেন সূরা তহায় বলছে যে মুসা তুমি ভয় পেও না, আসি তোমার সাথে আমি, তুমি ভয় পেও না। তাদের যত যুক্তি প্রমাণই পেশ করুক, আমার কিতাব দিয়ে আমি যখন তোমাকে বলাবো তখন সমস্ত যুক্তি খণ্ডন হয়ে তোমার ওগুলি সব ধসে যাবে, তোমার কথাই তোমার যুক্তি এস্টাবলিশড হবে। এইটাই বলেছে এখানে। এখানে কোনো জাদুর ওই যে গল্প কাহিনী এতদিন শুনেছেন ওগুলির বালাইও নাই। এখন দেখেন এখানে কি বলছে, তাহলে এখানে বলছে যে আমরা স্থাপন করেছি
বনি ইসরায়েলদের জন্য বনি ইসরায়েলদেরকে স্থাপন করেছি কোথায়? মুবাওয়া সিদ্দিকিন, যে একটা অনারেবল সেটেলমেন্ট তাদেরকে দিয়েছি। অনারেবল সেটেলমেন্ট কি? যে একটা সম্মানিত, তাহলে অর্থাৎ তাদের একটা স্থাপন করেছি যে তাদেরকে একটা অনারেবল সেটেলমেন্টে। ওয়ারাযাকনাহুম মিনাত তয়্যিবাত, এবং আমরা তাদেরকে রেজেক হিসাবে দিয়েছি মিনাল তয়্যিবাত। তাহলে এখানে দেখেন কিতাবের সাথে কথা হচ্ছে একদম। আপনারা দেখেন এই যে আমরা পড়লাম 75 থেকে শুরু করেছি, 75 থেকে কন্টিনিউ কিন্তু সাবজেক্টে কথা হচ্ছে। কি সাবজেক্ট? সাবজেক্ট কিতাব। সাবজেক্ট কি? কিতাব, তাই না? তাহলে 75 থেকে আমরা কন্টিনিউ পড়ে আসছি মুসার সাথে ফেরাউনের যে যুক্তি কথাবার্তা হচ্ছিল যুক্তি তর্কের মাধ্যমে কিতাবের। তারপরে মুসা আলাইহিস সালাম কি করলো? যখন ফেরাউন দেখলো যে মুসার কিতাব মানে আল্লাহ তাআলার কিতাবই আল্লাহ প্রতিষ্ঠিত করলেন, তখন সে কি করলো? ঈমান আনলো। এরপরের কথাটাই আল্লাহ বলতেছেন যে আমি এই বনী ইসরায়েলদেরকে একটা সেটেলমেন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে কি? অনারেবল সেটেলমেন্ট। এরপরে তাদেরকে রিজেক হিসাবে দিয়েছি মিনাত তয়্যিবাত। তাহলে এই রিজেক কি? খাবার। রিজেক হিসাবে দিয়েছি কিতাবের বুঝ। তাদেরকে যে একটা সেটেলমেন্ট দিয়েছে বা ওয়ানা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আয়াতও আছে। 200 আমরা যদি যাই সূরা 22-এর 26-এ কিন্তু এই শব্দটি আছে যে আমরা ইব্রাহিমকে স্থাপন করেছিলাম। তাহলে একটা সেটেলমেন্ট দিয়েছিলাম, তা একটা সেটেলমেন্ট এটা এখানে বলে। তাহলে এখানে দিয়েছি অনারেবল সেটেলমেন্ট যেটা, এবং তাদেরকে দিয়েছি কিতাবের বুঝ। রাযাকনাহুম, তাদেরকে দিয়েছি কিতাবের বুঝ, মিনাত তয়্যিবাত, অর্থাৎ আমার পবিত্র বাণীগুলোর থেকে। এটা আমার দেখেন আমার বোধ, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কি তয়্যিবাত বলতে পবিত্র খাবার। এতক্ষণ সাবজেক্ট কিতাবের ব্যাপারে কথা বলে এসে এখানে বলবে পবিত্র খাবার দিয়েছি, আর এই অনারেবল সেটেলমেন্টের পরে পবিত্র খাবার। এখন ওই ওনারা যেভাবে অনুবাদ করেছে সেই আয়াতে মিলে যায় খাবার। কারণ তারা বলেছে নিশ্চয়ই আমরা বসবাস করিয়েছি বা ওয়ানা বসবাস করিয়েছি বনি ইসরায়েলদের সন্তানদেরকে উত্তম আবাস ভূমিতে। হ্যাঁ, এবং আমরা রিজেক দিয়েছি পবিত্র জিনিসগুলো থেকে। তাহলে তারা তারা যেভাবে বলছে সেভাবে অনুবাদ ওইভাবে খাবার। কিন্তু এখানে সাবজেক্ট যে 75 থেকে শুরু করলো কথাটা, কিতাবের প্রসঙ্গ, ফেরাউনের সাথে কথা হচ্ছে, ফেরাউনের সাথে হজ করলো মুসা আলাইহিস সালাম। এরপরে ফেরাউন ঈমান আনলো। তারপরে আল্লাহ বললেন তোমার মৃত লাশ থেকে আমি তোমাকে নাজাত দিলাম এবং একটা দৃষ্টান্ত রেখে দিলাম মানুষ যেন ভাবে। এরপরে বললেন যে আমার আয়াত থেকে বহু মানুষই গাফেল, মানুষের মধ্য থেকে। এরপরে বললেন আমি, এরপরে কি করলো? যখন ফেরাউন ঈমান এনে ফেললো তখন কি করলো? আল্লাহ বনী ইসরায়েলদেরকে একটা সুন্দর সেটেলমেন্ট দিলেন যে এখন তোমরা কি করবা? এই আমার কিতাবকে এস্টাবলিশ করবা। তাহলে ওয়ারাযাকনাহুম, আমরা কিতাবের বুঝ তাদেরকে দিলাম মিনাত তয়্যিবাত, আমার পবিত্র বাণীগুলো থেকে। ফামা ইখতালাফু, অতঃপর তারা ইখতিলাফ করলো। এরপরে কি করলেন দেখেন, সময় চলে গেছে। প্রথম কি করলো? তারা ঠিকই সেটেলমেন্টে ছিল, তারা কিতাবের বুঝ মেনে কিছুদিন পরেই শুরু হয়ে গেল ইখতিলাফ। এই যে ফামা ইখতালাফু, এটাই হয়েছে যুগে যুগে একই সিস্টেম চলেছে। এই যে কোরআন যদি আল্লাহ আবার ধরেন যদি স্পষ্ট করে দেন আল্লাহ, আবার কিছুদিন পরে, কতদিন পরে আল্লাহ জানেন, আবার কিছুদিন পরে আবার এই কোরআনকে নিয়ে মানুষ ইখতিলাফ করবে, আবার ঢেকে দেবে, এবং ইখতিলাফ চলবেই। ইখতিলাফ চলবে, ইখতিলাফ বন্ধ হবে না, মানুষের ইখতিলাফ চলবেই।
ফামা ইখতালাফু, অতঃপর তারা মতবিরোধ করে নাই, হাত্তা যা আহমুল ইলম, যে যে তাদের কাছে সত্য এসে যাওয়ার পর, সত্য বুঝ এসে যাওয়ার পর। অর্থাৎ এখানে বলতেছে যে অথবা তারা মতবিরোধ করেনি, যে কেবল তারা মতবিরোধ করেছে তখনই যখন তাদের কাছে ছিল স্পষ্ট কিতাবের বুঝ। এই আয়াতটা বুঝতে পেরেছেন কিনা? যে তারা মতবিরোধ করেনি, যে তাদের কাছে কোনো স্পষ্ট বুঝ ছিল না, এটা ছিল না। কারণ রিজন এটা ছিল না। রিজন হচ্ছে তারা স্পষ্ট বুঝের পরেই তারা মতবিরোধ করেছে। যে তারা মতবিরোধ করেনি, কেবল তখনই তারা মতবিরোধ করেছে যখন তাদের কাছে ছিল স্পষ্ট কিতাবের বুঝ। ইন্না রব্বাকা ইয়াকদি, নিশ্চয় তোমার রব ফয়সালা করে দেবেন, বাইনাহুম, তাদের মাঝে, ইয়াউমাল কিয়ামাত, ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ সেই কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে, ফিমা কানু, সেই বিষয়, সেই বিষয়, ওই যে বিষয় তারা ইখতিলাফ করত, সেই বিষয়, কানু ফিহি, তারা ইখতিলাফ করত, ফিহি, তার মধ্যে, অর্থাৎ কিতাবের নিয়ে, কিতাবের মধ্যে যে বিষয়গুলো তারা ইখতিলাফ করত, সেই বিষয়গুলো আল্লাহ ফয়সালা করে দেবেন। ইয়াখতালিফুন, অর্থাৎ তারা মতবিরোধ করত। তাহলে এই আয়াত থেকে দেখেন স্পষ্ট কি, যে তারা যে মতবিরোধ করেছে, এই যে বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলা কি করলেন, সব তাগুতকে ধ্বংস করে আল্লাহ তার কিতাব তাওরাতকে এস্টাবলিশ করলেন, যেটা সেটেলমেন্ট বা ওয়ানা করে দিলেন। এরপরে তারা কি করলো, আল্লাহ তাআলা তাদেরকে কিতাবের বুঝ দিতে থাকলেন তার বাণীগুলির। এরপরে কি করলো তারা, ফামা ইখতালাফু, এরপর তারা শুরু করলো আবার ইখতিলাফ। কেন করেছে আল্লাহ বললেন, হাত্তা যা আহমুল ইলম, তারা ইখতিলাফ করে নাই, যে তাদের তারা ইখতিলাফ করেছে তখনই যখন তাদের কাছে ছিল সুস্পষ্ট জ্ঞান, কিতাবের বুঝ ছিল। এরপরে বলতেছেন ইন্না রব্বাকা, তাহলে আল্লাহ তোমাকে, নিশ্চয় তোমার রব ফয়সালা করে দিবেন, বাইনাহুম, তাদের মাঝে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, ওই বিষয়, যেই বিষয় তারা মতবিরোধ করত। তাহলে মতবিরোধ করত কোন বিষয়? তারা জানতো স্পষ্ট বিষয়গুলি ছিল, বিষয়টা স্পষ্ট ছিল। সাবজেক্টের মানে একটা বিষয় যখন মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, তারা সেই বিষয়টা নিয়েই তারা, অর্থাৎ বিষয়টা আপনার কাছে স্পষ্ট, কিন্তু স্পষ্ট থাকার পরও আপনি সেই বিষয়টা নিয়ে ইখতিলাফ করছেন, এই কথাটাই বলছে। তাহলে আমরা 213-তে, সূরা বাকারার 213 তো একই আয়াত দেখেছি, যে আমরা পড়ে এসেছিলাম 213, যে তারা ইখতিলাফ করে নাই, যে কানান নাস উম্মাতান ওয়াহিদাতান, প্রথম মানুষ সকলে এক ছিল, পরে তারা যখন মতবিরোধ শুরু করলো তখন নবী রাসূলকে পাঠালেন। এরপরে তারা আবার এই কিতাবের মধ্যে ইখতিলাফ করা শুরু করলো, কিন্তু ইখতিলাফ করে নাই যে তাদের কাছে কোনো সুস্পষ্ট জ্ঞান ছিল না। তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান ছিল, তারপরও তারা ইখতিলাফ করেছে। কেন? বাগিয়াম বাইনাহুম, বিদ্বেষ এবং বাড়াবাড়ির কারণে। ওই যে আমিত্বের কারণে, আমি যা বলেছি সেটাই ঠিক, আমি যা বুঝেছি সেটাই ঠিক, এখান থেকে আর নড়া যাবে না। এই যে আমিত্ব আর বাড়াবাড়ি, বাগিয়াম বাইনাহুম, এই কারণে তাদের কাছে যে সুস্পষ্ট জ্ঞান ছিল না তা না, কিন্তু তারা যা বলছে সেইটা থেকে তারা নামবে না, ওই গিয়ার থেকে নামবে না, তাদের আত্মমর্যাদা কমে যাবে। মানুষ সেলুট দেয়, ওইটা নিতে ভাল লাগে সবার। সেলুট পেতে কার না ভাল লাগে বলেন? সেলুট পাইতে ভাল লাগে না একমাত্র মুখলেস বান্দাদের। যারা মুখলেস, যাদের অন্তর খালেস, তাদের অন্তর কারো সেলুট নিতে চায় না। ওইটাই শয়তান বলেছিল, যে তোমার খালেস বান্দাদেরকে, একমাত্র তাদেরকে আমি পারবো না টলাতে,
আর সবাইকে নিয়ে যাব সিরাতাল মুস্তাকিমের পথেই তারা থাকবে, কিন্তু তাদেরকে নিয়ে যাব বিভ্রান্তির এক এক দিক থেকে অ্যাটাক করব, ডানে থেকে বায়ে থেকে উপরে থেকে নিচে থেকে। কিন্তু শুধু পারবো না যারা খালেস বান্দা, যারা কোনো আমিত্ব চায় না, যারা কোনো কর্তৃত্ব চায় না, যারা কোনো সুনাম চায় না, এবং যারা তাদের বুঝে ওই জায়গা থেকে নামতে চায় না। মানে মানে তারা যেটা সলিড আল্লাহ নির্যাসটা বুঝেছে, তারা সেই কথাটা বলে। তাদের সাথে আমরা পারবো না, আমি পারবো না, আর বাকিদেরকে নিয়ে ছাড়বো। তো এই কথাটা এখানে বলছে যে তারা আসলে তাদের কাছে যে সুস্পষ্ট কিতাবের বুঝ ছিল না, সেটা রিজন ছিল না। রিজন হচ্ছে এইটা, বাগিয়াম বাইনাহুম, তাদের মধ্যে বাড়াবাড়ি, তাদের মধ্যে ওই যে মানে আমিত্ব ভাব, তারা এটাকে কবর দিতে পারতেছে না, এই কারণে। তো এই কথাটা এখানে বলা হয়েছে। এখন দেখেন তারপর কি বলছে, ফাইন কুন্তা ফি শাক্কিম, অতঃপর যদি তুমি হও ফি শাক্কিম, সন্দেহের মধ্যে পড়ে যাও, মিম্মা আনজালনা ইলাইকা, তা হতে যা আমরা অবতীর্ণ করেছি তোমার উপর। তাহলে এখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুসা আলাইহিস সালামের সব ঘটনা বললেন। সব ঘটনা বলে এখানে বললেন যে তারা দেখেন স্পষ্ট আয়াত, এটা না বুঝার বোনরা ভাইরা কিচ্ছু নাই, এত কঠিন কিছু না। আল্লাহ শুধু একটা অন্তর দিয়ে দেখেন, এখানে বুঝতে কোনো বাধা নেই। তাহলে এই যে কথাগুলি উনি বললেন, ৭৫ থেকে আয়াতগুলি বললেন, সব বৃত্তান্ত বললেন, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনাগুলি উনি বললেন, কিতাব নিয়ে সে কি করেছে। এরপরে বললেন যে আমি সেটেলমেন্ট দেওয়ার পরে তাদেরকে, তারা আবার বাগিয়াম বাইনাহুম, তারা আবার ইখতিলাফ শুরু করেছে, তাদের কাছে স্পষ্ট বুঝ থাকার পরেও। এখন আল্লাহ বলতেছেন নবীকে যে তুমি অতএব তুমি এদের কথায় কান দিও না, এরা তর্ক করবে, এরা ফ্যাসাদ করবে, তুমি সন্দেহকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হইও না, এই কথাটাই বলতেছেন। দেখছেন কত সহজ, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বোঝা কোনো কঠিন না। তাইলে ওনাকে এখন বলতেছেন ফাইন কুনতা ফি শাক্কিম মিম্মা আনজালনা ইলাইকা, যে অতএব এখন তুমি তাদের কোনো কথার মধ্যে সন্দেহে পড়ো না, কারণ তাদের অভ্যাসই এটা, তারা বাগিয়াম বাইনাহুম, তারা তাদের কাছে স্পষ্ট বুঝ থাকার পরও তারা ইখতিলাফ করছে। কাজেই তোমাকে উল্টা পাল্টা যাই বলে তুমি সন্দেহ করো না। তুমি কি করো, কিসের সন্দেহ করবে না, মিম্মা আনজালনা ইলাইকা, যা তোমার উপরে না আমরা অবতীর্ণ করেছি। ফাস আলিল, ফাস আল, যে তুমি অতএব তুমি জিজ্ঞেস করো তাদেরকে, আল্লাযিনা, তাদেরকে, আল্লাযিনা ইয়াকুলুনাল কিতাবা, যারা কিতাব পাঠ করে, তুমি তাদেরকে জিজ্ঞেস করো, নবীকে বলতেছেন। আচ্ছা, তুমি তাদেরকে জিজ্ঞেস করো যারা কিতাব পড়ে। তাহলে কিতাব পড়তেছিল কারা? ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, ইহুদিরা, তাদের কাছে কিতাব ছিল। তা তুমি জিজ্ঞেস করো, এদেরকে জিজ্ঞেস করো যে মিন কাবলিকা, তোমার পূর্বে যাদেরকে, যাদেরকে যারা কিতাব পাঠ করে, তোমার পূর্বের কিতাবদারীদেরকে জিজ্ঞেস করো যে এই ব্যাপারে, লাকাদ জাআকাল হাক্কু, যে কার্যত তোমার কাছে এসেছে হাক, আল হাক, সত্য, মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। অর্থাৎ তোমার কাছে যে আমি ওহী করছি, যে কিতাব তোমার কাছে দেওয়া হচ্ছে, সেটা কি আল হাক, সত্য। কাজেই তুমি সন্দেহ পোষণ করো না। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি হইও না সন্দেহকারীদের অন্তর্ভুক্ত। একদম স্পষ্ট আয়াত। ওয়ালা তাকুনান্না, আর তুমি হইও না মিনাল্লাযিনা কাযযাবু, যারা যারা কি করে, মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহি, যারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মিথ্যা বলে বা মিথ্যা মনে করে। তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হইও না, তুমি তাদের সাথে হইও না যারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে।
ফাতাকুনা মিনাল খাসিরিন, আর যদি তুমি তা করো তবে কি হবে, তুমি তার ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তাহলে এখান থেকে ভাই বোনরা একটা দিক নির্দেশনা কিন্তু আল্লাহ দিয়েছেন। আমি আপনাদেরকে এই কথাটা ভাবতে অনুরোধ করছি, এই কথাটা ভাবতে অনুরোধ করছি যে আপনারা দেখেন যে এই কিতাবের কথাই কিন্তু বলা হচ্ছে যে বাগিয়াম বাইনাহুম, তারা এই কিতাবের মধ্যে ইখতিলাফ করেছে তাদের কাছে স্পষ্ট জ্ঞান আসার পরে। কেন করেছে? বাগিয়াম বাইনাহুম। আর নবীকে বললেন এরপরে যে পূর্ববর্তী তুমি জিজ্ঞেস করো যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে, তারা এই কাজই করেছে এবং এখনো করছে, কাজেই তুমি সন্দেহ করো না। তোমাকে যেটা আমি দিয়েছি বোধ, ওহি, যে বুঝ আমি দিয়েছি, এটাই আল হক। তাহলে যদি তুমি এর বাইরে যাও, যারা আমার কি বলছে যে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, যদি তুমি তাদের সাথে অন্তর্ভুক্ত হও তাহলে কি হবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আলহামদুলিল্লাহ, এইটুকু আমরা পড়লাম। এখান থেকে আমরা জানলাম যে আমরা কালকে এবং আজকে থেকে জানলাম যে সূরা ইউনূসের যে ৭৫ থেকে আমরা পড়লাম ৯৫ পর্যন্ত, এই আয়াতগুলোতে আমরা জানলাম যে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহর কিতাব দিয়েছেন সেই কিতাবকে সেহের বলা হয়েছে, জাদু বলা হয়েছে। এবং এই জাদু কথা দিয়ে জাদু জাদু জাদু, এই জাদুকররা আসো, নিক্ষেপ করো, এগুলো জাস্ট আল্লাহ এই কথাগুলোর বোধটা কি? বোধটা হচ্ছে যে জাদু, যখন কিতাবকে জাদু বলল তারা, তখন বললেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা এই কিতাবকে জাদু বলছো? আহসেহরুন হাজা, এই কিতাবকে তোমরা জাদু বলছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা নিয়ে আসো তোমাদের সব তোমাদের জাদুকররা, তোমাদের সব জাদুকরেরা আসো, অর্থাৎ তোমরা যা যা তোমাদের যে ধর্ম বানিয়েছো সেই ধর্মগুলি সব নিয়ে আসো, নিক্ষেপ করো। তা নিক্ষেপ করো মানে কি? বলা শুরু করো, বলো তোমাদের যত প্রমাণ আদি বলতে শুরু করো, তোমাদের কোন কোন কিতাব দিয়ে প্রমাণ দিবা বলো। তখন তারা বলা শুরু করলো। যখন মুসা আল্লাহর কিতাব বলা শুরু করলো তখন ওইটা ধসে গেল। এটাই ছিল মেসেজ। ওখানে কোনো জাদু, লাঠি, হমক তমক এগুলি কিছু না। আপনারা আবার পড়ে খুব ধীরে ধীরে পড়ে দেখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সত্য যখন আপনি খুঁজবেন অন্তর দিয়ে, আল্লাহ আপনার কাছে সত্য স্পষ্ট করবে। পৃথিবীর কে কি পাবে সেটা না, আপনি আপনার নিজের কথা ভাববেন। আপনি ইন পার্সন কে বলছে যে আপনি আপনার নিজের কথা ভাববেন যে আল্লাহ আসলে কি, আল্লাহ আমাকে সত্য বুঝটা আপনি দেন। সিনসিয়ার একটা অন্তর নিয়ে আমরা এই কোরআন বুঝবো। আর একটা জিনিস আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেছে যে এই কিতাব এই কিতাবের মর্ম কথা স্পর্শ করবে না ইল্লা আল মুতাহহিরিন, বিশুদ্ধ অন্তর ছাড়া। বিশুদ্ধ অন্তর ছাড়া এই কিতাবের মর্ম কথা নির্যাস কারো অন্তরে প্রবেশ করবে না। আমরা এখন পড়বো সূরা তহা। সূরা তহার ৯ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা পড়ি। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, আর তোমার কাছে কি এসেছে মূসার বৃত্তান্ত বা মূসার কথা। ইজ রাআ নারান, যখন সে দেখলো আগুন, ফাকালা লি আহলিহি, অতঃপর সে তার পরিবারকে বলল, ইমকুসু, যে তোমরা, আচ্ছা, যে তোমরা থাকো বা তোমরা অপেক্ষা করো,
ইন্নি আনাস্তু, নিশ্চয় আমি, এখানে আমি দেখছি, আনাস্তু এখানে পারসিভ হবে। যদি ইংলিশটা দেখেন পারসিভ, যে আমি রিসিভ করা আর কি, যে যে করেছি নারান, মানে আমি তার এটা চোখে দেখার কথা বলা হচ্ছে না। যদি আপনারা ডিকশনারিটা দেখে নেন সবচেয়ে ভালো হয়। আনাস্তু মানে কি, এরপর কি বলছে যে নারান দেখছে কি আগুন, লাআল্লি সম্ভবত, এখানে বলছে লাআল্লি সম্ভবত, আতি কুম মিনহা তোমাদের জন্য আনতে পারবো তা থেকে, বি কাবাসিন অর্থাৎ জ্বলন্ত অঙ্গার, এখানে লিখেছে জ্বলন্ত অঙ্গার, আও অথবা আজিদু আমি পাবো, আলা নারি আগুনের কাছে, হুদান হেদায়েত, তাহলে আগুনের কাছে হেদায়েত পাবে। তাহলে আগুনের কাছে কিভাবে হেদায়েত পাবে? এখন এই আয়াতটা যখন আপনি পড়বেন আপনাকে একটা ভাবনার দরজা খোলার কথা তো, তাই না? প্রত্যেকটা জিনিসই তো আল্লাহ কেন হুদান বললেন, এই নারায়ণ আগুনের মধ্যে কিসের আপনি হেদায়েত পাবেন? হেদায়েত কি? হুদা মানে পথ পরিচালনা। তাহলে আগুনের মধ্যে পথ পরিচালনা পাবেন, তাহলে এখানে একটা কি ভাবনার দরজা থাকার কথা না? আমি শুধু আপনাদেরকে প্রশ্ন করছি যারা শুনছেন, এখানে কি আপনি বলেন একটা আগুনের মধ্যে আপনি হুদা পথ পরিচালনা কি করে পাবেন? তাহলে এই নারায়ণ বলতে কি বোঝাচ্ছে আল্লাহ, এইটুকু একটু ভাবতে হবে, তাই না? তাহলে আমি মনোযোগ দিয়ে আয়াতটা পড়ি। তাহলে এখানে কি বলছেন যে মুসার বৃত্তান্ত আল্লাহ শোনাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনাকে শোনাচ্ছেন। কি বলছেন? ইজ রাআ নারান, যখন সে দেখলো, নারান অর্থাৎ এই নারান মানে আল্লাহর কিতাব, নারান মানে আগুন না। এখন আপনি যদি আগুন নেন, আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, যারা কেউ যদি মনে করেন যে আমি অর্থ বদলিয়ে দিচ্ছি, এটা যদি মনে করেন তাহলে ভুল বুঝেছেন। কারণ নারায়ণ এটার বোধটা বলছি আমি, এটার যে নির্যাসের একটা বুঝের যে একটা নির্যাস আছে, একটা রস, ফলমূলের দেখেন ফলটার ভিতর থেকে রসটা বের করে না, তা আপনি যে ফলটা খান যখন, তা আল্লাহ কিন্তু কোরআনে বলছে আমি তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। একটা একটা আয়াত আমরা পড়েছি সম্ভবত সূরা অকিয়া। তো তাহলে নির্যাসটা কি? আপনি যখন একটা আপেল খান, আপেলটা নির্যাসটা আপনার বডিটা গ্রহণ করে, রসটা, সাবাটা কি জাস্ট একটা ময়লায় পরিণত হয়ে যায়, কিন্তু নির্যাসটা নিয়ে নেয় বডি। তাহলে একটা এই যে আমি কিন্তু কথার কোনো কোনো আনি না, কিন্তু এটা এই যে হুদা নারায়ণ, হুদার সাথে নারার কি সম্পর্ক? আগুনের কি সম্পর্ক? আগুনের মধ্যে কিসের হেদায়েত, পথ পরিচালনা? তাহলে একটা প্রশ্ন এখানে দাঁড়ায়, আর প্রশ্ন দাঁড়ালে আমাকে আল্লাহ বলছে ভাবো। যখন প্রশ্ন দাঁড়াবে আল্লাহ বলছে যে তোমরা কি কিতাব নিয়ে চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের অন্তরগুলিতে লাগানো আছে তালা? আপনারা আয়াতটা পড়েছেন তো, তাই না? আপারা ভাইরা যারা এখানে আছেন ম্যাক্সিমামই আপনারা কোরআন চর্চা করেন, আপনারা আয়াতগুলো পড়েছেন তো। আমার কিতাব নিয়ে কি তারা চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে লাগানো আছে তালা? তাহলে তালা লাগায় রাখলে তো আমি পাচ্ছি না যে এই নারায়ণ বলতে আবার হুদা লাগাইলো কেন। এখন আমার ওই তালা ভাঙতে হবে, দরজার তালা ভাঙতে হবে, তার মানে আমার ওই দরজার মধ্যে ঢুকতে হবে। ঢুকে দেখতেছি যে এই নারায়ণ বলতে আল্লাহ বুঝাচ্ছেন কিতাবকে, একটা জাস্ট উপমা দিয়েছেন। এটার বুঝের যে নির্যাস, যে বুঝের যে একটা নির্যাসতা আছে, যে এটা হচ্ছে যে কিতাবকে বুঝাচ্ছেন।
ওয়াইজ রাআ নারান, আর যখন সে দেখলো, অর্থাৎ মুসা দেখলো, নারান অর্থাৎ কিতাব, ফাকালা লি আহলিহি, অতঃপর সে তার আহলকে বলল, আহল কি তার অনুসারীদেরকে বলল, তার অনুসারীদেরকে বলল, তার অনুসারীদেরকে বলল যে এই যে কিতাবটা, অর্থাৎ নারান কিতাবের যে নূর, কিতাবের যে আলো, সে যখন দেখতে পেল তার অনুসারীদেরকে বলল যে কসু, যে তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, ওয়েট ওয়েট, অপেক্ষা করো। তার মানে কি, আমরা কিতাব যখন বুঝতে চাই আমরা ওয়েট করি না? আমরা জানি যে এটা একটা ঐশিক গ্রন্থ, আল্লাহর কিতাব, এটা আমরা একদিনে বুঝবো না। ওয়েট অ্যান্ড সি, আমরা বলি না ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট করো অ্যান্ড দেখতে থাকো। এই কথাটা এখানে বলা হচ্ছে, ওয়েট অ্যান্ড সি, যে তোমরা অপেক্ষা করো। ইন্নি আনাস্তু, নিশ্চয় আমি এটা রিসিভ করতে পারবো। হ্যাঁ, কি নারান, এই কিতাব, অর্থাৎ এই কিতাবের বুঝ আমি রিসিভ করতে পারবো। তোমরা অপেক্ষা করো। আহলিহি মানে তার পরিবার, তার পরিবার কি, তার ওই ধরেন ওই যে সোহাইব আলাইহিস সালামের যে ঘটনা, ওইটা আপনাদেরকে যখন পড়াবো আপনারা দেখবেন ওইটার বোধটা কি, ওইটাও কাহিনী লিখে বসে রয়েছে, ওইটার বোধটা কি বুঝাইছে ওখানে স্পষ্ট হয়ে যাবে ওখানে। এখন ওইটার যদি মনে আনেন তাহলে ওই যে পরিবার নিয়ে যাইতেছিল, তা আগুন দেখছে, এগুলি ওইখানে ভিন্নতা আছে ভাই বোনরা। ওইখানে আমি আয়াত যখন পড়বো আপনাদের কাছে ইনশাআল্লাহ পরিষ্কার হবে। আল্লাহ যখন পরিষ্কার করতেছেন, আল্লাহ প্রত্যেকটি বিষয়কে একেবারেই পূর্ণিমা চাঁদের মতো স্পষ্ট করবেন, তার দায়িত্ব করা আল্লাহর দায়িত্ব। আমি এখানে কিছু না, আমি একটা ঠুনকো মানুষ, আর কিছুই না, আমার কিছুই নেই, কথা বলাচ্ছেন আল্লাহ। তো দেখেন এখানে কি বলছে যে আচ্ছা ওয়েট অ্যান্ড সি, তোমরা যারা অনুসারী ছিল তাদেরকে সে বলল ওয়েট ওয়েট, আমি আমি নিশ্চয় আমি মানে রিসিভ করতে পারবো কি নারান, অর্থাৎ এই কিতাবের বুঝ। লাআল্লি আতিকুম, আর অবশ্যই আমরা পারবো তোমাদের জন্য আনতে, তোমাদের জন্য আমরা আনতে পারবো কি মিনহা, তা থেকে, বি কাবাসিন, অর্থাৎ জ্বলন্ত অঙ্গার। সূরা নূর পড়েছেন 35 নম্বর আয়াত। আল্লাহ যে একটা জয়তুন গাছের যে উদাহরণ দিলেন, কি বলেছে, একটা অন্তরকে বুঝালেন, যে অন্তর একটি কাচের পাত্রে, বললো না তাক, এটা একটা তাক, আর এই তাক রাখা হয়েছে কি একটা কাচের পাত্রে। তাহলে ওই কাচের পাত্রটাকে আল্লাহ কি, ওখানে কাচের পাত্র, ওই উদাহরণটা কেন দিলেন বলেন তো? ওইটা দিয়ে কি বুঝলেন? ওই কাচের পাত্র বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? অন্তরকে বুঝাননি? যা জয়তুন গাছের তেলের সাথে উদাহরণ করলেন, যা আগুন লাগলেও জ্বলে, না লাগলেও জ্বলে, আগুনের টাচ পেলেও জ্বলে, না টাচ পেলেও জ্বলে। তার মানে ওই অন্তরটার মধ্যে কি আছে, একটা বাতি, তার মানে ইমান আছে। বাতিটা কি? ইমান, মিসবা, মিসবা মানে ইমান। আর অন্তরটা হচ্ছে কাচের কাচের পাত্র, আর তার আগুন পেলেও জ্বলে, না পেলেও জ্বলে। তার মানে ওই ইমান যার এসে গেছে, সে আগুন পেলে মানে জ্বলে উঠে। হ্যাঁ, মানে তার কিতাব পড়লেই তার বলে কি, কিতাব পড়লে ইমান বেড়ে যায়। আমরা অনেক আয়াত পড়েছি, মুমিনদের সামনে কিতাব পড়লে তাদের ইমান বৃদ্ধি পায়, বেড়ে যায়। তাহলে ওখানে এই কথাটা আল্লাহ উদাহরণ দিলেন কেন? একটা অন্তরকে বুঝালেন, তার একটা অন্তরের অবস্থাটাকে বুঝালেন। তাহলে এখানে কি বললো, তোমাদের জন্য আমি আমি যখন সে দেখলো নারান, এখানে যদি আগুন নেন, এখানে কিতাবকে সে যখন দেখলো, ফাকালা লি আহলিহি, তার অনুসারীদেরকে বলল, আহলি মানে তার পরিবার, অর্থাৎ এই কিতাবের পরিবার,
মুসা আলাহিসাল্লামের সাল্লামের পরিবার না, তার বউ স্ত্রী বুঝায়নি এখানে। এখানে বুঝিয়েছে মুসা আলাহিসাল্লামের সাল্লামের যে অনুসারী যারা হয়েছে, যারা ইমানদার, ওই যে আমরা পড়লাম না আপনার সূরা ইউনুসের যে পড়লাম, এই যে একটু আগে পড়লাম আমরা, যে ইউনুস যখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম ডাক দিলেন, তখন ফেরাউনের সাথে যখন তাদের কিছু তার বংশধর থেকে কিছু মানুষ, কালকের আলোচনাটা যারা শুনেছেন, তারা ঈমান আনলো, আর বাকিরা ফেরাউনের ভয়ে ঈমান আনলো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওহে যারা তোমরা আত্মসমর্পিত হতে চাও, তারা আল্লাহর উপরে ভরসা রাখো, ভয় পায়ো না। বললো না? কথাগুলো মনে আছে কিনা আপনাদের? তো ওই যে এরা হচ্ছে আহল, অর্থাৎ মুসার আহল, অর্থাৎ তার অনুসারীদেরকে বলা হয়েছে লি আহলিহি, যে তার পরিবার, অর্থাৎ ফাকালা সে বলল, অতঃপর সে বলল লি আহলিহি, তার পরিবার বর্গকে, যে তোমরা অপেক্ষা করো, ওমসুকু তোমরা অপেক্ষা করো, অর্থাৎ ওয়েট করো, ইন্নি আনাস্তু নিশ্চয় আমি রিসিভ করতে পারবো, যে নারন এই কিতাবের বুঝ, লাআল্লি সম্ভবত যে অবশ্যই আমরা আনতে পারবো, আতিকুম তোমাদের জন্য আনতে পারবো, নিয়ে আসতে পারবো কি, মিনহা তা থেকে, ওই কিতাব থেকে নিয়ে আসতে পারবো কি, বি কবাসিন অর্থাৎ জ্বলন্ত অঙ্গার, তোমরা জ্বলতেই থাকবা। জ্বলন্ত অঙ্গারটা কি বুঝাইছে এখানে বলেন তো? জ্বলন্ত অঙ্গার বলতে কি? তোমরা এর বুঝ তোমাদের ভিতরে জ্বলতে থাকবে। জ্বলন্ত অঙ্গার, অঙ্গার দিয়ে কি, জ্বলন্ত অঙ্গার বলতে কি বোঝায়? মানে দেখেন না দেশ গ্রামে যারা যারা দেখেছেন যে বা সব জায়গায় দেখা যায় এখন বারবিকিউ করে সবাই, আগুন কি হয়, জ্বলন্ত অঙ্গার গুলো কি, আগুন আছে কিন্তু ভিতরে জ্বলতে থাকে, মিটমিট করে জ্বলতে থাকে। তো এইটাই বলছে যে আমরা রিসিভ করতে পারবো জ্বলন্ত অঙ্গার, তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। আও আজিদু অথবা যদি আমি পাই, অথবা আমি পাবো, আলান নারী যে এই কিতাবের কাছে হুদা, কিতাবের উপর হুদা, যে আর পাবো কি, পথ পরিচালনা। তাহলে আমি যখন এই কিতাবের বুঝটা রিসিভ করতে পারবো, তখন আমি তোমাদের কাছে নিয়ে আসবো জ্বলন্ত আগুন। তার মানে এটা দিয়ে তোমরা চলবা। আর কি, আমি আজিদু আলান নারী হুদা, আর আগুনের কাছে আছে কি, এই কিতাবের কাছে আছে কি, পথ পরিচালনা। তাহলে দেখেন তো এই মিনিংটা কি হুদার সাথে যায় নাকি ওই মিনিংটা যায়? এটাই তো বোধ, এটাই তো বুঝ। আপনার তো কোরআনের বুঝটা এইভাবেই তো আসলে, আর না হলে আপনি কিভাবে আক্ষরিক ভাবে কি আগুন দেখছেন, আগুনের মধ্যে কি হুদা আছে বলেন? তাহলে আল্লাহ কেন বললে তোমাদের অন্তরগুলো কি তালা মারা, ভাবো না? তাহলে আল্লাহর প্রত্যেকটা কথা তো ফেল হয়ে যাচ্ছে ভাই বোনরা, আল্লাহর প্রত্যেকটি কথা তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। যদি আপনি কোরআন নিয়ে এই হুদা নিয়ে চিন্তা করেন, তাহলে আগুন বলতে তো এখানে আগুন বলে নাই। ফালাম্মা আতাহা অতঃপর যখন মোছা কি বলল, তার কাছে আসলো, আতাহা এই হাদি কি বুঝেছে, ও যে কিতাবের বুঝ, যখন মুসার কাছে আসলো এই ওহি, অর্থাৎ কিতাবে আতাহা, আতাহা এই কি, আতাহা দিয়ে কি বুঝেছে, ওই যে এই হুদা বা এই নারান। তাহলে এইটা যখন আসলো মুসার কাছে, নু দিয়া, নু দিয়া ইয়া মুসা, তখন হে মুসা, মুসাকে অভিহিত করা হলো, নু দিয়া অভিহিত করা হলো। দা মানে ডাকা, আপনারা যারা আরবি জানেন তারা একটু ভাববেন এই শব্দগুলোর মিনিং গুলো নিয়ে, যে দা মানে আমরা জানি ডাকা, আর নিদা মানে কি। যেমন ইউনুস সালামকে যখন বলা হয়েছে যে সে মাছের পেটে ডাকছিল, নিদা করছিল, নিদা। তারপর সে কি বললো,
রব্বানা জালামনা আনফুসানা। তা নিদা মানে কি? তাকে ওহী করা হয়েছে, অবহিত করা হয়েছে, তাকে জানানো হয়েছে। নিদা মানে এই ডাকা না যে ওই হালিমা আসো, খেতে আসো, বা হালিমা চলো ওইখানে যাই, এই ডাকাটা বলে নাই। ওই ডাকা দা। আর নিদা মানে হচ্ছে আপনাকে জানানো। আপনারা একটু ভাববেন এই দুইটা শব্দ নিয়ে। তাহলে এখানে কি বলছে? নুদ দিয়া, যে আমরা তাকে অভিহিত করলাম মুসাকে। এই যে যখন সে এই কিতাব পেল, হ্যাঁ, যে তখন আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর যখন আতাহা, আমরা তাকে তার বুঝ দিলাম। তার কাছে আসলো, তার কাছে আসলো কি? কিতাবের বুঝ। নুদিয়া, যে নুদিয়া ইয়া মূসা, অর্থাৎ আমরা অভিহিত করলাম কিতাবের বুঝ। তখন বলা হলো যে ইয়া মূসা, বলল ইন্নী আনা রব্বুকা। তখন আল্লাহ বললেন ইয়া মূসা, ও মূসা, ইন্নী আনা রব্বুকা, নিশ্চয় আমি তোমার প্রতিপালক। আল্লাহ বললেন নিশ্চয় আমি তোমার প্রতিপালক। কারণ কি? তার উপরে তো ওহী হচ্ছে, তার সাথে তো আল্লাহ সরাসরি কথা বলেন নাই। এই যে আমরা বলছি যে যে আমরা পড়েছি যে ওই তুরকে পাহাড় বানাইছি, তো ওই পাহাড় বানানোতেই কি হয়েছে? সব গল্পে পরিণত করেছে। তুর পাহাড় না ভাই বোনরা, আমি কালকে আপনাদেরকে স্পষ্ট আয়াত দেখিয়েছি। তাহলে তুর আল্লাহর কিতাবকে বলা হচ্ছে তুর। তাহলে তুর যখন আপনি পাহাড় বানাবেন, তখন প্রত্যেকটি আক্ষরিক ভাবে আপনি শব্দ নিয়ে মূল নির্যাসের বুঝটা থেকে আল্লাহ কথা বলতেছেন কিতাব নিয়ে, আল্লাহ জীবন নীতি নিয়ে আল্লাহ কথা বলতেছেন। আল্লাহ ফাইট করতেছেন তার জীবন নীতি নিয়ে, যে শয়তান ফাইট করবে আল্লাহ জীবন নীতির বিরুদ্ধে, ওইটাই তো বলা ছিল। তো ওখানে ওই কথাটাই বলছে যে ইয়া মুসা, যখন তার উপরে ওহী আসলো, তার বুঝ আসলো, এই যে বলছে ফালাম্মা আতাহা, যখন সে কি করলো? তার কাছে আসলো। কি আসলো? এই যে হুদা, যখন আসলো তখন আল্লাহ বললেন ইয়া মুসা, ও হে মুসা, ইন্নী আনা রব্বুকা, আমি তোমার রব, প্রতিপালন কর্তা। ফাখলা, ফাখলা, অতঃপর খুলে ফেলো, না লাইকা, তোমার জুতা জোড়া। এখন এখানে কি বুঝবেন? সত্যই কি মুসা জুতা খুলে ফেলছে? এখানে এই যে আয়াতগুলো পড়লাম, আমরা যে সূরা ইউনূসের আয়াতগুলো পড়লাম, ওখানে দেখলেন যে জাদু কি, বাহার কি, তারপরে তা নিক্ষেপ করা কি? আপনারা প্রত্যেকটা স্পষ্ট বোধ পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন তাহলে এই আয়াতে দেখেন কি বলছে এখানে, কি যে ফাআখলা, এখন মুসা আলাইহিস সালাম যখন এই কিতাব বুঝলেন, তার কাছে ওহী আসলো, তখন আল্লাহ বললেন ও মুসা, আমি তোমার কিন্তু প্রতিপালন কর্তা। ইন্নী আনা রব্বুকা, আমি তোমার রব। অতএব ফাহলা না আলাইকা, যে তুমি খুলে ফেলো তোমার জুতা দোড়া, অর্থাৎ তুমি পরিত্যাগ করো, অর্থাৎ তুমি পরিত্যাগ করো যত তোমার, তুমি যে তাগুদের উপর আছো। তোমার জুতা বলতে এখানে কি বুঝেছে? তোমার পায়ের জুতা না তো, পাহাড় তো, উনি তো তুর পাহাড়ে যায়নি। এই তুর পাহাড়টা লিখেই আপনাকে বলা হচ্ছে যে উনি তুর পাহাড়ে গেছে, আগুন দেখছে, আর উনি তুর পাহাড়ে যখন গেছে আল্লাহ কথা বলছে সামনে সামনে, তার মানে আল্লাহ কথা বলছে সামনে সামনে। এখন বলছে মুসা, তুমি আসছো তুর পাহাড়ে, আমি আল্লাহ এখানে আছি, কাজে জুতাগুলি খুলে আসো। আল্লাহ এটা বুঝাইছেন এখানে। আল্লাহ এখানে বলছেন যে মুসা, এখন তুমি বুঝতে পারছো আমি তোমার উপরে কিন্তু ওহী নাজিল করছি, আমি ওহী নাজিল করছি। আর ওই যে নারান, মানে সে আগুন দেখতে পাচ্ছিল, এবং তখন সে কি বললো যে আস্তে আস্তে ওয়েট করো, আমি যখন রিসিভ করতে পারবো এটা তোমাদের কাছে নিয়ে আসবো। তা এরপরে বললেন যে যে আর এই আগুনে, আর আমি পাবো যে এর উপরে হুদা, পথ পরিচালনা।
এই আগুনের উপরে পাবো কি? হুদা, আর নারী হুদা, অর্থাৎ নারী হুদা মানে এই কিতাবের পথ পরিচালনা আমি যদি পাই। তারপর কি? ফালাম্মা আতাহা, অতঃপর যখন সে তা পেল, এই যখন এই না কিতাবের বুঝ সে পালো, পথ পরিচালনা সে পাইল, তখন আল্লাহ তাআলা বললেন, ওকে মুসা, আমি তোমার রব, ওকে নাও তুমি এখন তুমি খুলে ফেলো তুমি যা ধর্মের উপর আছো, তোমার জুতা খুলে ফেলাও, তোমার তাগুতকে পরিত্যাগ করো। ইন্নাকা বিওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আর তুমি আছো মুকাদ্দাসি তুয়া, অর্থাৎ পবিত্র তুয়ার উপত্যকায়। তাহলে এখানে পবিত্র তুয়ার উপত্যকায় বলতে এখানে আল্লাহ কি বুঝালেন? যে কোনো পাহাড়ের উপরে? পবিত্র তুয়া উপত্যকায়, এটা লিখে রাখছে, কিন্তু এটার কোনো এখানে আয়াতের সাথে কি বল, তুমি আছো পবিত্র উপত্যকায়, অর্থাৎ এই যে উপত্যকাটা কি? উপত্যকাটা হয়েছে যে দুইটা পাহাড়ের মাঝে যে একটা সমতল জায়গা থাকে। ধরেন দুই পাহাড় আছে, দুই পাহাড়ের মধ্যে দেখবেন একটা দুই দিকে, এই যে আমরা যদি যারা ধরেন এই বাংলাদেশে আছেন, চিটাগাং যান, পাহাড়ি এরিয়াতে যাইলে দেখা যায়, আমরা যেমন যেগুলি হিল এরিয়া যাইলে দেখি যে দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে বা রাস্তা সমতল জায়গা গিয়েছে। তো এই জায়গাগুলিকে বলে, তাই না? তা তুমি আছো একটা পবিত্র সমতল জায়গায়। তার মানে কি? তুমি কোনো বক্র রাস্তার উপর নাই, তুমি কোনো বক্র রাস্তার উপর নেই, তুমি কোনো ভুল রাস্তার উপরে নও, তুমি কোনো বক্র রাস্তার উপরে নও, তুমি আছো একটি পবিত্র সমতল জায়গায়। ওয়ানা ইখতারতুকা, আর আমি তোমাকে বেছে নিয়েছি, অর্থাৎ আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে সিলেক্ট করেছি। ফাসতামিঈ, সুতরাং তুমি মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা, তাই যা আমি ওহী করি। তাহলে আল্লাহ তাআলা মুসাকে ওহী করে বললেন, ও মুসা, আমি তোমার রব, এখন তুমি খুলে ফেলাও তুমি যা তাগুদের উপর ছিলা, খুলে ফেলাও তোমার জুতা, পরিত্যাগ করো তোমার ধর্ম, তোমার বানানো ধর্মের উপর যে ছিলা সব পরিত্যাগ করো। যেই কথাটা আপারা ভাইয়ারা আমি প্রতিদিন বলি যে আমি তাগুতকে পরিপূর্ণ পরিত্যাগ করেছি। আমি বললাম না, আমি কোনো হাদিস, কোনো ইতিহাস দিয়ে এই কোরআনের একটি শব্দকে বুঝতে চাই না, তখনই আমি বুঝ পেয়েছি। এর আগ পর্যন্ত যতক্ষণ আমি পাহাড় ধরে রেখেছি তখন আমার এই আয়াত মাথায় ঢোকে না, ওইটাই বাধা, ওইটা শয়তানের ওহী। তাহলে এই কথাটাই মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা খুলে ফেলাও, পরিত্যাগ করো, তোমার জুতা খুলে ফেলাও, তুমি যে তাগুদের উপর আছো সেটা খুলে ফেলাও, বর্জন করো, পরিত্যাগ করো। ওয়ানা ইখতারতুকা, আমি তোমাকে সিলেক্ট করেছি, মনোনীত করেছি, বেছে নিয়েছি। ফাসতামিউ, এখন তুমি মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা, যা বিষয় আমি তোমার উপর ওহী করি। ইন্নানি আনাল্লাহু, যে নিশ্চয় আমি তোমার আল্লাহ, লা ইলাহা, নাই কোনো মান্য, ইল্লা আনা, আমি ছাড়া, নিশ্চয় আমি তোমার আল্লাহ, নাই কোনো মান্য আমি ছাড়া, আমার হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। ফাবুদুনি, অতএব আমারই গোলামি করো, অতএব আমারই গোলামি করো। ফাকিমুস সালাতা, আর প্রতিষ্ঠিত করো ওহীর অনুশীলন, লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে। ইন্না আস-সাআতা, আর নিশ্চয়ই
সময়, এখানে আমি কিয়ামত নেইনি, কারণ কিয়ামত শব্দটা আল্লাহ স্পেশাল করে অনেক জায়গায় বলেছেন, কিয়ামা কিয়ামা, কিন্তু এখানে কিয়ামত বলেন না। আমি কেন কিয়ামত নিব? আমি সার্চ করেছি এই শব্দের অর্থ কি, আওয়ার সময় বুঝিয়েছেন। ইন্না আস-সাআতা, যে নিশ্চয় সময়, আয়াতুন, নিশ্চয় সময় আসবে। এখানে কিয়ামত বলেন, বলছে নিশ্চয় সময় আসবে। আকাদু উকফিহা, যে আমি সেই সময়কে আমি তা গোপন রাখতে চাই। উকফিহা, আমি তা সেই সময়টাকে গোপন রাখতে চাই। নিশ্চয় সময় আসবে, কিন্তু সেই সময়টা কখন আমি গোপন রাখতে চাই। লিতুজা, যেন আমি প্রতিফল দিতে পারি, যা শব্দ থেকে প্রতিদান দিতে পারি, প্রতিদান দেওয়ার জন্য। কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে, বিমা তাসআ, ওই বিষয় যা তারা চেষ্টা করেছে। ফালা ইয়াসুদ্দান্নাকা, সুতরাং তোমাকে যেন নির্বৃত্ত না করে, তোমাকে যেন ফিরিয়ে না রাখে, আনহা, তা থেকে, অর্থাৎ এই কিতাব থেকে। এই যে আমি ওহী করছি, এই ওহী মনে বলছে যে তুমি হে মুসা, তুমি এখন ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমি যা তোমার উপর ওহী করি। তার এই কথাটা আল্লাহ বলছেন, ফালা, তোমাকে যেন ফিরিয়ে না রাখে, আনহা, তা থেকে, অর্থাৎ আমার এই ওহী থেকে। মাল্লা ইউমিনু, আর যে ঈমান আনবে না, বিশ্বাস করবে না, বিহা, তার উপর, অর্থাৎ এই কিতাবের উপর, এই যে যা ওহী করতেছি তোমার উপরে, অর্থাৎ যা ওহী করতেছে, ওই যে তুমি শোনো মনোযোগ দিয়ে আমি যা ওহী করি। আর এখানে এসে বললেন তোমাকে যেন ওহী থেকে কোনো কিছুতে ফিরিয়ে না রাখে। এরপরে সে বললেন যে তুমি মাল্লা ইউমিনু বিহা, আর যে ব্যক্তি এই ওহীর উপরে ঈমান আনবে না, ওহীর উপরে ঈমান আনবে না, অর্থাৎ আমার দেওয়া বুঝের উপরে যে ঈমান আনবে না, ওয়া ইত্তাবা হাওয়াহু, তবে সে অনুসরণ করলো তার প্রবৃত্তির, তার নিজের হাওয়ার। ফাতার দা, তাহলে তুমি ধ্বংস হবে। তাহলে যে কি বললেন মুসা, তুমি আমি যা ওহী করি, এই ওহীর ব্যাপারে যেন তুমি ফিরে না থাকো, বা তোমাকে যেন কোনো কিছুতে নির্বৃত্ত না করতে না পারে, তুমি যেন এখান থেকে ফিরে না থাকো। তাহলে এখানে কি বলছে, যে ফিরিয়ে রাখতে না পারে আর কি, এটা ফিরিয়ে রাখতে না পারে। তাহলে আর যে বললেন কি এখন আল্লাহ, যে ঈমান আনে না বিহা, অর্থাৎ এই ওহীর উপরে, ওয়াত্তাবিআ হাওয়াহু, সে তার অনুসরণ করলো তার হাওয়ার, ফাতার দা, অতএব সে হলো কি ধ্বংস। তাহলে হাওয়ার অনুসরণ করলে কি হবে? ধ্বংস, ডেফিনেটলি ধ্বংস। তাহলে যারা ধরেন এই কোরআনকে ইতিহাস দিয়ে বুঝতে চাবে, তারা হাওয়ার অনুসরণ করা হয়। আর যারা, যদি কেউ আমরা কোরআনের বাইরে গিয়ে কি কোনো ইতিহাস দিয়ে, এখন উপত্যকা যদি আমি নেই, ধরেন তুর বলতে পাহাড় নিয়ে নিলাম, আল্লাহ তুরের কথা বললেন, স্পষ্ট আয়াত কালকে আমরা পড়লাম, তুর হচ্ছে যেটা কিতাব মুসাকে দেওয়া হয়েছে। তাহলে পাহাড় নিলাম, এগুলি কিন্তু আমাদেরকে কি করবে, আমাদেরকে একেবারে মূল কিতাবের বুঝ থেকে একেবারে ডাইভার্ট করে, ওই যে বলছে না যে তাদের উদাহরণ এরকম, তারা আকাশ থেকে পড়ে গেল, পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, একদম বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল। মানে তাদের ধ্বংসটা এমন বিপর্যয়ে চলে যাবে যে তারা আসলে এই কিতাবের নাগালও পাবে না। আমা তিলকা ইয়ামিনিকা,
আর কি বলছে যে এই বিষয় কি ইয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তুমি কি এই বিষয় প্রতিশ্রুতিবদ্ধ? আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মূসা তুমি কি এই বিষয় প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ? বি ইয়ামিনিকা। কলা, তখন মূসা বলল, হিয়া, হ্যাঁ, এই কিতাব আসইয়া, আমার লাঠি। তখন মূসা কি বলল? সে বলল, তা আমার লাঠি। তাহলে মূসাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মূসা তুমি কি এখন এই 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 যে তিলকা মা তিলকা, অর্থাৎ এই বিষয়, এই যে আমি তোমাকে ওহি করছি, এই বিষয় কি বিয়ামিনিকা, তুমি কি প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ? ইয়া মূসা, ও মূসা। এখন মূসা বলতেছে, কলা, সে বলল, মূসা বলল, হিয়া আসয়া, তা আমার লাঠি। মূসা এখন আল্লাহকে বলতেছে, ইয়েস, হ্যাঁ, তা আমার লাঠি। তার মানে কি? তা আমার ভরসা। অতাওয়াক্কাউ, যে আমি ভর দেই। এখানে বলছে আমি ভর দেই। তার মানে কি? আমি, আমার ভরসা এই কিতাব, আপনি যা ওহি করছেন সেটা। আল্লাহ প্রশ্ন করলেন, মূসা তুমি কি প্রতিশ্রুতিবদ্ধ আমি যা ওহি করছি তোমার উপরে? মূসা বললেন, কলা মূসা হিয়া আসয়া, তার মানে কি? হ্যাঁ, ইয়েস। সে অ্যান্সার করলো কি ইয়েস। এই কথাটা তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, দেখেন আরবি শব্দের যারা আরবি ভাষা জানেন, একটা ওয়ার্ডের মধ্যে একটা বাক্য থাকে। যেমন খরাজা, আপনি একটা খরাজা একটা শব্দ দেখতেছেন, তাই না? একটা ওয়ার্ড দেখতে, এটার মধ্যে একটা বাক্য আছে, সে বের হয়েছিল। আখরাজা, সে বের করেছিল। খরাজা হলে কি হয়? যে আপনি নিজে নিজে বের বের হয়েছে। যেমন আমি যদি বলি যে আমার হাজবেন্ড বের হয়ে গেছে, তা খরাজা, খরাজা রাশেদুন, রাশেদ বের হয়ে গেছে। আর যদি আমি বলি যে রাশেদ খালিদকে বের করেছে, তাহলে আখরাজা হবে। আখরাজা, অন্যকে বের করা। তাহলে তাহলে রুট একই আছে, কিন্তু কথার ডিফারেন্টের জন্য ওই যে প্যাটার্ন গুলি চেঞ্জ হয়ে যায়। আপনারা যারা আরবি জানেন তারা ডেফিনেটলি জানেন। তো আমি এই কথাটা বলছি যে একটা শব্দের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে কি থাকে? একটা বাক্য থাকে, একটা সেন্টেন্স থাকে। তাহলে এখানে কি বলছে? কলা, সে বলল, হিয়া, এখন আর এখানে বলার দরকার নাই, হিয়া মানে তা, ইয়েস, তা আসয়া, আমার লাঠি। ওই কথাটা আল্লাহ বললেন, তোমার লাঠি দিয়ে বাড়ি দাও। মূসাকে বললেন সমুদ্রে তোমার লাঠি দিয়ে বাড়ি দাও। অর্থাৎ সমুদ্র হচ্ছে তাদের বানানো কিতাবগুলি, তারা যে ফেতনা পৃথিবীতে ছড়িয়ে রেখেছে আল্লাহর কিতাবের বিরুদ্ধে গিয়ে, তারা যে কোটি কোটি লক্ষ লক্ষ ফেতনা ধর্ম বানিয়ে রেখেছে, এটাকে বলছেন বাহার, সমুদ্র। আর বললেন এই সমুদ্রের মধ্যে তোমার লাঠিটি দিয়ে আঘাত করো, অর্থাৎ তোমার আমার দেওয়া কিতাবটা দিয়ে আঘাত করো। অতঃপর রাস্তা হয়ে গেল। তার মানে কি? অতঃপর রাস্তা বের হয়ে গেল। আল্লাহ কি বুঝালেন আর আমরা কি বুঝলাম, আফসোস লাগে। কলা হিয়া, মুসা বলল, হ্যাঁ, আসা ইয়া, এটা আমার লাঠি, আমার লাঠি। তাহলে আমার ভরসা, আমার লাঠি। আতাওয়াক্কাউ, আমি ভর দেই, আমি ভর দেই, আলাইহা, তার উপর। তার মানে কি? আমি ভর দেই তার উপর, তার মানে আমি দাঁড়িয়েছি তার উপর। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, ও মূসা তুমি কি এতে প্রতিজ্ঞাবদ্ধ? তখন বললেন ইয়েস, আমি আমি সে এখন বলতেছে ইয়েস, এটাই আমার লাঠি, আমি এটার উপরই ভর দিই।
তার মানে এখানে একটা উপমা আল্লাহ ব্যবহার করেছেন, উপমা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এটার মূল বোধটা আপনার বুঝতে হবে। কথা বলতেছে কিতাব নিয়ে, তাহলে এখানে বলতেছে যে হ্যাঁ আমার এটা লাঠি, আমি ভরসা করি যে আমি দাঁড়িয়েছি এই কিতাবের উপরে। হ্যাঁ আমি দাঁড়িয়েছি, আমি ভর দেই তার উপর, তার মানে আমি ভর দেই, আমি দাঁড়িয়েছি এই আমার লাঠির উপরে, অর্থাৎ আমার এই তোমার দেওয়া ওহির উপরে। ওই যে বললো না মুসা এখন ভালো করে শুনবা, তোমাদের যা ওহি করি। ওই যে আনা আমি তোমাকে ইখতারতুকা, আমি তোমাকে মনোনীত করেছি, পছন্দ করে নিয়েছি, বেছে নিয়েছি। ফাস্তামি, অতএব তুমি মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা, যা আমি ওহি করি। ওই যে কথাটা বললেন না, এখন এখানে সে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা তিলকা বিয়া মিনিকা ইয়া মুসা, ও মুসা তুমি কি ওয়াদাবদ্ধ এতে, মানে ইয়ামিনিকা কি দায়িত্ব নিয়েছো, প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এই কাজে? তখন মুসা বলল কলা, সে বলল হিয়া, ইয়েস আমি, হিয়া আসায়া, এটাই আমার লাঠি। আতাওয়া কাউ আলাইহা, আর আমি তার উপরে ভর দিই, অর্থাৎ আমি এই আমার লাঠির উপরে ভর দিই, অর্থাৎ তোমার বাণীর, তোমার ওহির উপরে আমি দাঁড়িয়ে আছি। ওয়া আহুসু বিহা আলা গমামি, আর আমি পাতা ঝাড়ি, আর আমি পাতা ঝাড়ি, বিহা তা দি, তার মানে আমি গুনাহ ঝাড়ি, তাগুতকে ঝেড়ে ফেলি, তাগুতকে ঝেড়ে ফেলি, এইটা দিয়া, এই তোমার ওহি দিয়ে তাগুতকে ঝেড়ে ফেলি। আলা গমামি, অর্থাৎ আমার ছাগল পালের উপর, তার মানে আমার যারা অনুসারী, আমার ছাগল পালের উপর আপনি নিবেন। এখানে এখানে কথা বলতেছে মুসার ইসের, তার মানে আমার যারা অনুসারী তাদের তাদের তাগুতগুলি, তাদের গুণাগুলি আমি ঝেড়ে ফেলাই এই এই কি দিয়ে, এই আসাকা, আমার লাঠিটা দিয়ে। তুমি যা ওহি করো ওইটাই আমার লাঠি, আর আমি ওই লাঠিটা দিয়ে আমার যারা ছাগল পাগল আছে মানে অনুসারী, দেখেন একটা একটা সিম্বল, একটা সিম্বল ওয়ার্ড ব্যবহার করেছেন, সিম্বলিক শব্দ ব্যবহার করেছেন। গানাম মানে ওই যে দেখবেন রাখালরা যখন এই যে মেষ চড়ায়, যারা দেখেছেন যে অনেকগুলো ছাগল গরু তারপরে থাকে, তো সে তাদেরকে মানে হাঁটায় নিয়ে যায় কেমনে, মানে সিনারিটা একটু মানে দেখতে চেষ্টা করবেন, নিজেরা মাথায় এনে ভাবেন। তো ওই বলতেছে যে এখানে সিম্বলিক একটা ওয়ার্ড দিলেন, আল্লাহ শব্দ ব্যবহার করলেন, যে গানাম দিলেন কেন, যে ছাগল পাগলের পালের পালের ই করি আমি, পাতা ঝাড়ি, তার মানে কি তাদের ভিতরে যে মন্দ প্রবণতা আছে, তাগুদ আছে, সেগুলি ঝেড়ে ফেলাই এই তোমার এই লাঠি দিয়া, মানে তোমার এই ওহি দিয়ে আমার অনুসারীদের। আচ্ছা, ওয়ালিয়া ফিহা, আর আমার আছে তার মধ্যে মাআরিবু উখরা, অর্থাৎ আরো অর্থাৎ মাআরিবু প্রয়োজন সমূহ, আর আমার কাছে আছে তার মধ্যে আরো প্রয়োজন সমূহ। তাহলে আরো প্রয়োজন সমূহ কি? আরো জীবন চলার নির্দেশনা। প্রয়োজন কি? কিতাবের প্রয়োজনটা কি থাকে বলেন তো? বা এটা হতে পারে, অথবা নিতে পারেন জীবন চলার নির্দেশনা, অথবা যে আরো বুঝ। আমার আছে লিয়া, যে আমার জন্য আছে কি, যে ফিহা তার মধ্যে, অর্থাৎ ওই ওই কি ফিহা দিয়ে কি বুঝালো, আসকটা, আসক লাঠিটাকে বুঝাইছে। ফিহা ওই লাঠিকে ওহি, ওই যে বলছে ও মুসা তুমি কি আমার ওহির প্রতিশ্রুতি করলা, আর এখন মনোযোগ দিয়ে শোনো আমি কি ওহি করতেছি তোমার উপরে। তারপর বললো তুমি কি এই ওহির ব্যাপারে কি প্রতিশ্রুতিবদ্ধ,
মুসা বলল, হ্যাঁ এটাই আমার লাঠি। তাহলে ওই লাঠিটাকে বলা হচ্ছে এখানে যে মাআরিবু উখরা, ফিহা মাআরিবু উখরা, তার মধ্যে আছে, অর্থাৎ ওই লাঠির মধ্যে আছে মাআরিবু উখরা, আরো প্রয়োজন সমূহ, অন্যান্য প্রয়োজন সমূহ, অর্থাৎ আরো জ্ঞানের বিস্তারতা থাকতে পারে এখানে, বা জীবনের নির্দেশনা, যেটাই এখানে আপনাদের যদি উত্তম আরো কোনো বুঝ আসে বা আরো সুন্দর ভাষা এখানে করা যায়। তার মানে অন্যান্য যে আরো যে দিক নির্দেশনা, এটা তো আল্লাহর কিতাবের তো শেষ নাই, তাই না? আল্লাহর কিতাব তো সীমিত না, একটা বাউন্ডারি দেওয়া নাই। তাই এই কথাটাই এখানে বলা হচ্ছে, যতটুকু আমি বুঝেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝ দিয়েছেন, ওইটাই আমি শেয়ার করলাম। কলা আল কিহা, আর আচ্ছা, কলা আল কিহা, এখন আল্লাহ বলতেছেন, আল্লাহ আল কিহা ইয়া মুসা, নিক্ষেপ করো হে মুসা, নিক্ষেপ করো তা, অর্থাৎ তোমার লাঠিটা নিক্ষেপ করো, অর্থাৎ তোমার কিতাবটা এখন নিক্ষেপ করো। মানে আমি যা ওহি করেছি, কিতাব না, এখানে কি বলেছে, ওহি, ওহি ইউহা, তাহলে আমি যা ওহি করেছি তোমার উপর সেটা নিক্ষেপ করো, অর্থাৎ বলো। ওহি কি নিক্ষেপ করা যায়? ওহি বলো, তুমি বলো। ফাআল কহা, ফাআল কহা, অতঃপর সে তা নিক্ষেপ করলো, অতঃপর সে তা বলা শুরু করলো। ফাইজা হিয়া হাব্বাই হাইয়াতুন, অতঃপর যখন সে বলা শুরু করলো, তখন সে দেখলো কি, যে ফাইজা, যখন হিয়া তা, এই হিয়া তা কি, এই হিয়া দিয়ে কি বুঝিয়েছে বলেন তো? এই হিয়া দিয়ে বুঝিয়েছে লাঠিটা, অর্থাৎ ওহি, এই ওহিকে বুঝিয়েছে। ফাআল কহা, অতঃপর যখন সে তা নিক্ষেপ করলো, এই হা কি, এই হা হলো কি, আল্লাহর ওই ওহি, যখন সে ওহি নিক্ষেপ করলো, তখন কি করলো, ফাইদা হিয়া, তখন সে তখন এই ওহি কি করলো, সে দেখলো কি, হায়াতুন, হায়াতুন, যখন সে এই ওহি নিক্ষেপ করলো, তখন সে মানুষেরা দেখলো কি, হিয়া হায়াত, হায়াতুন, এখানে লিখছে সাপ, কিন্তু এটা কোনো মতেই সাপ না, কোনো মতেই সাপ না। আমি পুরা আপনার গিয়ে সার্চ করেছি, দেখেছি, চেক করেছি, কিন্তু ওই কোরআনের মধ্যে এই শব্দটা কয়েকবার এসেছে, এই এই মুসার কাহিনীর সাথে এই শব্দটা জড়িত। তখন আমি এটা রুট বের করলাম। রুট হচ্ছে হা, হাই, হা, এটা রুট হচ্ছে হা ইয়া ইয়া, হা ইয়া ইয়া, অর্থাৎ হা, বড় হা, তারপরে একটা ওই যে আপনার ইয়ার নিচে দুই নক্তা দেয় না, এটা আর একটা খালি, খালি ইয়া দেয়, এটা হচ্ছে রুট শব্দ। এখন দেখেন হায়াতুদ দুনিয়া, সূরা আপনারা যদি দেখেন, আমি বলি সূরা হাদিদ, হাদিদের 20 নম্বর আয়াতটা যদি দেখেন, তখন আল্লাহ দুনিয়ার সাথে একটা, দুনিয়ার জীবনের সাথে একটা উদাহরণ পেশ করেছেন, যে দুনিয়ার জীবনটা এরকম, যে এটা একটা আল্লাহ বর্ণনা দিয়েছেন ওখানে, যে হায়াতুদ দুনিয়া। তখন আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা এই হায়াত বলতে কি আল্লাহ, তখন আমি এটা চেক করলাম যে একই রুট শব্দ, তার মানে হায়া, আল হায়াতু ওখানে, আর আর হায়াতুন একটা জীবন, এটা একটা জীবন, ওহি একটা জীবন। হিয়া, ফাইদা হিয়া, তখন সে দেখলো, হিয়া তা, অর্থাৎ এই ওহি, এই হিয়া দিয়ে বুঝতেছি কি, ওহি, আর হায়াতুন একটা জীবন, এটা একটা জীবন। তা ওহি ছাড়া জীবন কি মরা না? আচ্ছা, একটা জীবন, তাস সে চলতে শুরু করলো, সে এই জীবনের উপর চলতে শুরু করলো। কলা, আল্লাহ বললেন, কলা এখানে আল্লাহ বললেন, খুজহা, ধরো তাকে, অর্থাৎ তুমি এই ওহিকে ধরো, এই জীবন নীতিকে ধরো। ওয়ালা তাখাফ, ভয় করো না, তুমি ভয় করো না। তোমার তো এখন আল্লাহ তো বলবেন, ও মুসা এখন তুমি
এই কাজ করো, এখন তুমি সত্য নিয়ে দাঁড়াও মিথ্যার বিরুদ্ধে। তাহলে একটা ভয় না, মানে মুসাকে আল্লাহ ই করছেন যে তুমি ভয় করো না, তুমি এই ওহী ধরো এবং নিক্ষেপ করো। এই সে আল্লাহ কি বললেন, ও মুসা তুমি তুমি নিক্ষেপ করো, বললেন না যে কলা আল আলকিহা ইয়া মুসা, আল্লাহ বললেন তা নিক্ষেপ করো মুসা। ফাআল কহা, যখন সে এই ওহী নিক্ষেপ করলো, অর্থাৎ কার কাছে নিক্ষেপ করছে? জনসমাজে, তাগুদের কাছে নিক্ষেপ করেছে, মানুষের কাছে নিক্ষেপ করেছে। যখন নিক্ষেপ করলো, ফাইজা হিয়া হায়াতুন, তখন সবাই দেখলো যে এটা একটা জীবন, অর্থাৎ কথা তো সত্য, নির্যাস আছে এই কথার মধ্যে। এই জন্য বলছে হায়াতুন, এটা সাপ না। আপনারা চেক করেন, গিয়ে গুগলে গিয়ে দেখতে পারেন, এটার একেবারে রুট বের করে আপনারা তন্ন তন্ন করে খুঁজেন, এটা কোনো সাপের অস্তিত্ব নেই। এখানে হায়াতুন বলে না, হায়াতুন দুনিয়া, ওই শব্দটা দেখেন একই রুট শব্দ। হায়াতুন মানে একটা জীবন, এটা একটা জীবন, মানুষ তখন চলতে লাগলো। কলা খুজহা, আল্লাহ বললেন ধরো তা, এই 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 আমার ওহিকে ধরো। ওয়ালা তাখা, ভয় পায় না, আমি আছি তোমার সাথে, ভয় পায় না। সানো এদুহা, শীঘ্রই আমি তা ফিরিয়ে দেব, আমি তা ফিরিয়ে দেবো শীঘ্রই আমি, অর্থাৎ এই হাদি কি বুঝে? ওহি, অর্থাৎ কিতাব, আল্লাহর কিতাব যেটা মুসা আলাইহিস সালামকে দিচ্ছেন আল্লাহ, এই কিতাব ফিরিয়ে দিব। সি তারহা উলা আল উলা, অর্থাৎ তার পূর্বের অবস্থায়, অর্থাৎ পূর্বের সত্যতার উপর। এই ওহী আমি আবার ফিরিয়ে আনবো, যা তারা মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, আমি সেই মিথ্যাকে সরিয়ে আবার আমার এই সত্যকে, ওহীকে পূর্বের অবস্থা নিয়ে আসব, এটাই বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এইটুকুই আমাদের আজকের পড়া। কালকে ইনশাল্লাহ আবার আমরা পড়বো, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলে ইনশাল্লাহ পড়বো। আপনারা, আমার আজকে একটা মানে ভাই বোনরা, আমার একটু মানে কাজ আছে, তো আমি আপনাদেরকে জাস্ট 5 মিনিটের মধ্যে যদি আপনারা কিছু কথা বলতে চান তাহলে বলতে পারেন, যদি এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে। মানে আমার বের হয়ে যাইতে হবে তাড়াতাড়ি। তো মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, বা কেউ কোনো কিছু বুঝতে পারেন নাই, কোনো শব্দ এরকম যদি থাকে, তো আপনারা ইনশাল্লাহ এতটুকু পড়লাম আমরা, ধীরে 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 আয়াতগুলো বুঝে বুঝে আবার পড়েন। আল্লাহ সাহায্য করবে, সাহায্যকারী আল্লাহ। আমরা কারো কাছে সাহায্য চাবো না, আমরা চাবো আল্লাহর কাছে সাহায্য। যে একটা কথা আমাদের রিমাইন্ডার, আমি আপনি আমরা সবাই সবাইকে রিমাইন্ডার হিসাবে সবাই সবাইকে মনে করিয়ে দেওয়া, এটা আর কিছু না। মনে করিয়ে দেওয়া যে আমাদের একটা বিশুদ্ধ অন্তর লাগবে, আর সেই বিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহর এই কিতাবের বুঝটা আল্লাহর কাছে চাইতে হবে। এটাই আল্লাহর, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাবের সঠিক বুঝ দিবেন। এই কথাগুলো আল্লাহ, এই শব্দগুলো একটা সিম্বলিক শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এই কিতাবের এটার যে মূল বুঝ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আল্লাহ আমাকে এই বুঝ দিয়েছেন, আমি আপনাদের কাছে এই বুঝটাই শেয়ার করেছি। আপনারা ভাববেন, আবার পড়েন। তা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব আগামী দিন। তাহলে আমি আজকে রাখি, যদি কারো কোনো কথা না থাকে। আর সবাই ধৈর্য ধরে শুনছেন, আলহামদুলিল্লাহ। জি আপা বলেন। সালাম আপু। হ্যাঁ, বলছি আপু, যদি ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে সূরা মুমিন 40 নম্বর সূরায় 45 আর 46 নম্বর আয়াতে আছে যে ওনাদের কঠিন আযাব পাকড়াও করা প্রথা আর
আর হচ্ছে আমি একটু যাই আয়াতটায়। হ্যাঁ, আমি আপা আচ্ছা। আপনি আয়াতটা বলেন, লিখে লিখে রাখি আমি আয়াতটা বলেন, আমি লিখে রাখি, কালকে আপনার মুমিন 40 নম্বর সূরায় 45 আর 46-এ আছে ফেরাউন এবং ওর দলবলকে যে কবরের আযাব সকাল সন্ধ্যায় দেখানো হয়। আর আরেকটা সূরায় আছে আপু, এখন আমি মনে করতে পারছি না, পরে দেখে আমি বলবো, যে সকাল সন্ধ্যায় এখানে আছে তাদের কবরে আযাব দেখানো হয়। আর একটা আছে যে হাসরের মাঠে যখন অপরাধীদের নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেখানে ফেরাউন তার সঙ্গীরা থাকবে তাদের সামনে, লিড দিয়ে নিয়ে যাবে জাহান্নামে। এটা আছে আপু, আচ্ছা আমি ওই ছোড়াটা নাম এখন মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা ওই আয়াতগুলো ইনশাল্লাহ দেখবো একসাথে করে, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ আপা, জাজাকাল্লাহ খায়ের। আমি ইনশাল্লাহ লিখে রেখে, ধন্যবাদ আপু। হ্যাঁ 40-এর 45 আর 46 ইনশাল্লাহ। ওকে। ঠিক আছে। আরো যদি এই আয়াতগুলো যদি আরো আপনাদের কাছে ফেরাউনের যে বিস্তারিত আয়াতগুলো যাদের যাদের জানা আছে যদি একটু আমাকে বলেন, তাহলে অনেক হেল্প হয়। হ্যাঁ, আমরা সব আয়াতগুলোকে একসাথে করে যদি স্টাডি করে আমাদের একদম পরিষ্কার বুঝটা স্পষ্ট হবে। হ্যাঁ, তাহলে এটা আরো ভালো হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে আপনারা, কিন্তু এই যে আয়াতগুলো আমরা আজকে পড়লাম সেগুলো আপনারা দেখবেন। তো ফেরাউনের বিষয়টা যেটা বললেন, যে ওখানে যে আমরা আয়াতটা পড়েছি, যে এখানে বলা হচ্ছে সে বলল যে আমি সমর্পিতদের মধ্যে অন্তর্ভুক্ত। ওখানে জিজ্ঞেস করলো আল আনা, তুমি কি শিওর যে তুমি ঈমান এনেছো? তারপরেই কিন্তু আয়াতটা বলা হয়েছে যে আমি তোমাকে নাজাত দিলাম যে তোমার লাশ থেকে। এখন এরপরে যে আয়াতগুলো যদি আমরা পড়ি একসাথে, তাহলে কি ওই বোধটা কি ঠিক আছে, নাকি এই বোধটা আমার বুঝতে ভুল হয়েছে? তাহলে স্পষ্ট হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমরা মিলে দিলে সবাই আমরা ইনশাল্লাহ বুঝতে চেষ্টা করব। ঠিক আছে আপনারা, জাজাকাল্লাহ খায়ের। আমরা আজকে শেষ করি। আপা আসসালামু আপা, একটু ডিস্টার্ব করি। জি বলেন। আপনার যে বুঝগুলো নতুন নতুন করে বলছেন, এটা খুব ভালো লাগতেছে যে আপনার আইডিয়া পাচ্ছি আমরা। আমাদের যে বোঝার যে ক্ষমতাটা সেটা আরো বাড়ছে, চিন্তা ভাবনা করার যে সোর্সটা আরো বাড়ছে। সুতরাং আমি মনে হয় আমার কাছে ভালোই লাগছে আপনার পড়া, এবং আমিও চাই এরকম নতুন নতুন যদি আইডিয়া নিয়ে আরো কেউ কিছু বলতো তাহলে আরো ভালো হতো। এনিওয়ে আপা, আপনি এভাবেই মানে বলতে থাকেন, সামহাও কখনো থেমে যান না কাইন্ডলি। আপনি আমাদের কথা চিন্তা করে, আমরা যারা শ্রোতা আছি আপনার, সুতরাং দ্বিধার মধ্যে থাকবেন না কাইন্ডলি। আপনার আইডিয়া গুলো আমাদের সাথে শেয়ার করেন কাইন্ডলি। না না, ধন্যবাদ আপা। দ্বিধা তো নাই। যে আপা যে প্রশ্নটা করছেন, যে আয়াতগুলো ওগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, পড়লেই আমরা বুঝতে পারবো, ওখান থেকে খুব মনোযোগ দিয়ে পড়বো, চেষ্টা করব বুঝে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে ফেরাউনের বিষয়টা স্পষ্ট হবে। ঠিক আছে, ভ্যালিড প্রশ্ন। কারণ মানুষ আয়াতগুলো তো কন্ট্রাডিক্ট আয়াত হবে না কোরআনে। আমাদের বুঝতে ভুল হইতে পারে, কিন্তু কোরআনে কখনোই কন্ট্রাডিক্ট আয়াত থাকবে না। এটা স্পষ্ট। আমি হয়তো বুঝতে আমার ভুল হতে পারে, কিন্তু সেখানে আল্লাহ কোনো কন্ট্রাডিক্ট আয়াত রাখবেন না। এটা এটা তো আল্লাহ কোরআনে বলেছে, দুই রকম কথা হবে না। কাজে আমরা ওই আয়াতগুলো পড়লে ইনশাল্লাহ আমরা একটা পরিষ্কার স্বচ্ছ বুঝ পাবো ইনশাল্লাহ, আশা রাখি। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়ারা, আপনারা বোনরা, সালাম আলাইকুম। আজকে আমরা শেষ করি, ইনশাল্লাহ কালকে আবার কথা। আসসালামু আলাইকুম আপু, আমাদের একটা কথা